তোমার দল থাকে একজন ডে দিয়ে আর একজন ডে ধরবো। আল্লাহ ধরতাছে না ধরতাছে না? আল্লাহ যদি সাইজ করে কম করব না খুঁজা ভাবন যেত না, কম করব না খুঁজা ভাবন যেত না। এতদিন পর্যন্ত শুধু আমরা আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আপনি সাইজ করুন, আল্লাহ গো আপনি সাইজ করুন, যেহেতু আমরা কোরআনের আয়াত জানি বুঝি জানি। নবীর আল্লাহ বলেছেন নবী ক্ষমতা আপনার কাছে নাই, আপনার একজন এমপি নাই, একজন মন্ত্রী নাই, আপনার টেয়া নাই, পয়সা নাই, অর্থ নাই, ক্ষমতা নাই, সুতরাং আপনি তাদের বিরোধিতা করে পারতেন না। কারণ আইন যদি আপনি আইনত যান, কারণ আইন মন্ত্রী তারার, আপনি যদি আইন যান, আইন যে বানায় এটা কিন্তু লোক তারার, এরার বিচারপতি তারার। আপনি যদি থানার যান পুলিশ তারার। আপনি যদি যে নই যান এই জায়গা তো তারার লোক ফিট করা, আপনারা কিন্তু এমনি কেউ পরে আইন। যেমন আমি উজিরপুরে একদিন থানাত গেছিলাম, যেহেতু আমি কোনো লিখের সাথে জড়িত নাই, এই কারণে স্যারে কয় পরে আইও, আমরা পরে আইও। আমি গেলাম 2 ঘন্টা পরে, আমারে দেখার পরে স্যারে কয় আপনারা কইছি না পরে আইয়েন। আরো 3 ঘন্টা পরে গেলাম, যাওয়ার পরেও আমার পরে আইও। গেলাম কি বাড়িত, কিন্তু কোনো বেড়া গেলে পরে আইও, গেলাম গে বাড়ি। 3 দিন পরে গেলাম, যাওয়ার পরে গিয়া দেখি এই স্যার ওই স্যার বাবা। আমি স্যার রেখা কইলাম স্যার দেখা মাত্র একটু পরে আইও, আজ গো পরে আইও। আরো 1 ঘন্টা পরে গেলাম, স্যার আসতে পারি পরে আইও, ও সুবানা লাগালি পরে আইও। তখন আমি দোকান থেকে একটা ফাতার একটা কলম কিনে আন না স্যারের টেবিলও দেয় কইলাম স্যার ফর বলতে কি বোঝায় ভালো করে ব্যাখ্যা করে দেন। আমি বললাম স্যার ফর বলতে কত ঘন্টা পরে ফর হয়, কয়দিন পরে ফর হয়, কয় মাসে ফর হয়, কয় বছরে ফর হয়, আমার একটু লেখা দেয়। আমারে কয় আমার বেশি বুঝেন, আমারে ধমক মারা কয় বেশি বুঝেন। আমি কইলাম স্যার চাইতেন না। 3 দিন পর্যন্ত দেখলাম চেয়ার একটা ওই এই স্যার ওই বই আর 3 দিন পর্যন্ত দেখলাম। স্যার আপনিও হয়তো এই টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লারে চিনেন না, আমি ডেইলি কিন্তু এই জাতীয় 3টা চেয়ার পরিবর্তন করি। আমি কইলাম মনে এই জাতীয় চেয়ার ডেইলি 3টা পরিবর্তন করি, কারণ ওয়াজ যদি ডেইলি 3টা দেখে চেয়ার 3টা পাল্টাই কেটা কোন না, তাহলে মাসে কয়টা চেয়ার পাল্টাই, বছরে কয় হাজার চেয়ার পাল্টাই। আর আপনি কিন্তু একটা চেয়ার ওই বইয়া রইছেন আর কোন পরে আইও। যেহেতু আমি কোনো লিখো জড়িত না এর লাগি তুই কইলা, আর নাইলে তো কইলা না স্যার আগে কইবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যেহেতু থানা তো কোনো লোক নাই, জেলা তো কোনো লোক নাই, আপনি কোথাও বিচার করতে হইয়া বিচার হইতা না। ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম এরাও কিন্তু কোথাও বিচার করতে হইয়া বিচার পায় না, পায়নি। নবীজিকে আল্লাহ বললেন ওই ব্যক্তির বিরোধিতা করে আপনি করতেন না, এরা জেলও জ্বালবো। বালা বালা মানুষে জেলও জ্বালাইছে, দিছে না দিছে না, খালি আমি জেল খাটছি না। কিন্তু ইদানিং থাকলে মনে হয়ে গেলাম গানে, ইদানিং থাকলে গেলাম গা, কিন্তু হয়তো সুযোগ সুবিধা পাইছে না, কত আন্দোলন করবো সামলাইতো। কিন্তু আমরা বড় বড় মুরব্বীরা সবাই জেল খাটছেন। মামুন সাহেবের বিরুদ্ধে পক্ষে খেললাগে আমি কইছিলাম, এই কারণে আমার 3টে হয়েছে, বরকত 3টা হয়েছে, খেললাগে কইছিলাম। নবীজিকে আল্লাহ বলতেছেন নবী লার্নিং, এর অর্থ হলো আমার হাওলা করে জ্বালান, আমি চাইজ করি যেইভাবে ফেরাউন্নেরা আমি চাইজ করছিলাম এইভাবে করি। আপনার কি জানা নাই আমি ধরছিলাম দে আলাম তারা কাইফা
فعل ربك بوعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد আল্লাহ বলেন আলাম তালাম কাইফা রাব্বুকা বিআব আলাম তারা এর অর্থ হলো আলাম তালাম নবী আপনার কি জানা নাই আমি ফেরাউনরে ধরছি আপনার কি জানা নাই আমি আল্লাহ আদ জাতিরে ধরছি আপনার কি জানা নাই নমরুদ্দারে প্রতিবন্ধী মশা দিয়া ধরছি এরে আমি দরবাম আমার হাওলা করিয়া দিলেন আপনি আমার কাছে রিকোয়েস্ট করেন না আপনি তো দয়াল নবী আপনি তো মায়ার নবী দললে আপনি দোয়া করিয়া কইবেন আমারে ছাইরা দাও এর লাগে কইছি আপনি সারার কথা কইয়েন না আপনারে আমি কইয়া দিছি আপনি আমার হাওলা করিয়া দিন আমি চাইজ করি জারনি আমি চাইজ করি তাহলে আল্লাহ যদি ধরে আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আমি আল্লাহর দরা শক্ত আমি আল্লাহর দরা আল্লাহ যারারে ধরছে আজ পর্যন্ত কেউ ফিরে আইছে না দেখুন মরার পরে কয়জন বাড়িতে আইছে একজনও না আল্লাহর ধরা শক্ত ধরা ধরলে একবারে মেরে লায় কিন্তু আল্লাহ অত তাড়াতাড়ি ধরে না আল্লাহ ধরে না সারে মানে একটু সুযোগ দেয় বর্ষি বাউরার মতো যারা বর্ষি বায় দেখছেন নি যখন মাছে ধরে কিনা ধর টের পাওয়ার জন্য কিছু দেন না আপনারা কিতা দেন এটা কিতা কই না এই যে লড়ে দে সুপকাঠি কেদা কইন কেউ কয় সুপকাঠি কেউ কয় ফাতা কাঠি কেউ কয় সিপকাঠি কোথাও তাহলে আমরা অভিগুঞ্জ কয় সুটকাঠি তাহলে সুটকাঠি দেখুন লড়ে এটা করে ইটা করার মানে কইল মাছ আইছে কেতা কই না ওই সময় টান দিলা এই সময় টান দেওয়ার সময় ইটা করে তখন কিন্তু বর্ষি ভরা একটু ঢিল দেয়নি এর মানে কি মাছ ছাইরা দিছে না এর মানে হইল জুত করে কায়ালো কেতা কইলাম না এর মানে হইল জুত করে কায়ালো আল্লাহ বলেন এই যে তুমি সুদ খাও ডিল দিছে ঘুষ খাও ডিল দিছে মদ খাও ডিল দিছে আলিম মারো ডিল দিছে আলিম গাইলেও ডিল দিছে এর মানে ছাড়ছে না ভিতরে যাইতো আর দর্থ আল্লাহ বলেন আমি দর্থাম পারি আরেক কান আয়াত আল্লাহ বলেন ওয়াহুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ আল্লাহ বলেন আমি আল্লাহ উপর থেকে ধরব আমি নিচ থেকে ধরব এবং তোমাদের মধ্যে ভিন্ন দল বানায়া ধরব এরপরে একজন আর একজন রে দিয়া আমি আল্লাহ জুত কইরা ফিডাইব উপর থেকে ধরব নিচ থেকে ধরব এরপরে তোমাদের মধ্যে ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া ধরব এর মধ্যে তোমার দল থাকে একজন রে দিয়া আর একজন রে ধরব আল্লাহ ধরতাছে না আল্লাহ বলেন আউয়াল বিসাকুম শিয়াগা যতটুকু আলোচনা করছি এবারের মতো এখানে রেখে দেই আপনারা নামাজের পরেই কিন্তু জমে বসবেন আরো কিন্তু একজন হুজুর আসছেন আপনারা ইউসুফ বিন ইকবাল সাহেব বহুত বড় একজন মুহাক্কিক আলেম আপনারা ইউটিউবও ফেসবুকও দেখেছেন মুহাক্কিক আলেম উনি আমি দেখছি প্রায় সময়ই আমার ছাত্ররা কয় প্রায় সময় হুজুর এই লোক যে দেখছেন আমি হুজুরে আর কোনোদিন দেখছি না সরাসরি আজকে আমি দেখছি যে উনি একজন মুহাক্কিক আলিম ওনার প্রত্যেকটা